একটা নতুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে না, কোনো প্রকার অডিয়েন্স থাকে না। তো আমরা প্রথমে কিভাবে আমরা ভিউজটা ধরানো শুরু করব, কিভাবে আমরা প্রথমে ভিউজ নিয়ে আসব, আজকে এই বিষয় নিয়ে আমি 8টা পয়েন্ট আলোচনা করব, যে পয়েন্টটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমরা বেশি কথা না বলে এখন যাচ্ছি হচ্ছে মূল আলোচনায়। যে 8টা পয়েন্ট আমাদের অবশ্যই মানতে হবে, যে এটা মানলেই কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে ভিউজ ধরা শুরু হবে। যদি আপনি এই 8টা পয়েন্ট মানতে পারেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা আপনার তাড়াতাড়ি গ্রো করবে, ভিউজ আসা শুরু হয়ে যাবে। আর ভিউজ আসলে কিন্তু সাবস্ক্রাইবার অটোমেটিক চলে আসবে। সো আমরা বেশি কথা না বলে এখন যাচ্ছি আমরা মূল আলোচনায়। যে কাজগুলো করলে আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, ভিউজ ধরা শুরু হবে, তার নাম্বার একে রয়েছে হচ্ছে আমাদের যে পয়েন্টগুলো রয়েছে, তার নাম্বার একে রয়েছে হচ্ছে আপনার নাম্বার এক, আপনাকে কিন্তু অবশ্যই একটা নিশে কাজ করতে হবে। নিশ বলতে আমি এটা বোঝাচ্ছি, যদি আপনি এক ক্যাটাগরিতে কাজ করেন, যদি টেক নিয়ে কাজ করেন, আমার মতো টেক নিয়ে কাজ করলেন, ব্লগ নিয়ে কাজ করলেন, গেমিং নিয়ে কাজ করলেন, এরপর কুকিং নিয়ে কাজ করলেন, আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন বা যে নিশে কাজ করেন না কেন, আপনাকে কিন্তু অবশ্যই একটা নিশ বা একটা ক্যাটাগরিতে কাজ করতে হবে। দ্যাট মিন্স আপনি যদি কোনো জিনিসে এক্সপার্ট থাকেন বা ভালো বোঝেন, টেক সম্পর্কে বা ব্লগ সম্পর্কে, যেটাই ভালো লাগে আপনার বা আপনার কি করতে ভালো লাগে, সেই সম্পর্কে কিন্তু আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন, ক্যাটাগরি একই দিয়ে নিশ একই রেখে কিন্তু ভিডিও আপলোড করবেন। এটা হচ্ছে আপনাকে প্রথমে একটা জিনিস কাজ করতে হবে, সেটা হচ্ছে এক নিশে কাজ করতে হবে অথবা এক ক্যাটাগরিতে কাজ করতে হবে। তাহলে দেখবেন যে আপনার এই ভিডিওগুলো ইউটিউব বেশি বেশি রিকমেন্ড করবে এবং আপনার চ্যানেলের মধ্যে নিশ এক থাকার কারণে কিন্তু ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অডিয়েন্সের কাছে কিন্তু রিকমেন্ড করবে। সো অবশ্যই কি করতে হবে, আমাদের নির্দিষ্ট একটা নিশে বা নির্দিষ্ট একটা ক্যারিয়ারে কাজ করতে হবে। ধরুন আমি এই যে এই চ্যানেলের মধ্যে কাজ করতেছি, এখন আমার চ্যানেলের মধ্যে আমি কিন্তু ইউটিউব টিপস দিয়ে থাকি। তো এই এখন যদি আমি এখানে ব্লগ ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমার মিক্স কন্টেন্ট হয়ে যাচ্ছে, ব্লগ ভিডিও, গেমিং ভিডিও। যদি আমি সারি তাহলে কিন্তু অডিয়েন্সরা কিন্তু বুঝবে না যে এই চ্যানেলটা কি সম্পর্কে ভিডিও তৈরি করে, মানে এক্স্যাক্টলি চ্যানেলটা কি সম্পর্কে চ্যানেল, এটা কিন্তু কেউ বুঝবে না। সো অবশ্যই এর জন্য কি করতে হবে, আমাদের কিন্তু এক ক্যাটাগরিতে থাকতে হবে, এক নিশে কাজ করতে হবে, ইউটিউব টিপস নিয়ে কাজ করে এটা নিয়ে আমাদের কিন্তু চালিয়ে দিতে হবে। অবশ্যই এই বিষয়ে বুঝে গেলেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভিউজ দ্বারা শুরু হয়ে যাবে। নাম্বার 2 এর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এই 2025 সালে এসে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল। এই 2025 সালে এসে আপনি যদি একটা নর্মাল একটা থাম্বনেল দিয়ে দেন বা একটা আপনি বানিয়ে যদি একটা টাইটেল দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু অডিয়েন্সরা ক্লিক করবে না এবং ভিডিওটা কিন্তু ভালো ভিউজ আসবে না। কারণ 2025 সালে এতটাই কিন্তু ইউটিউব অ্যাডভান্স হয়ে গেছে, অডিয়েন্সরা মানে ক্রিয়েটররা কিন্তু খুবই অ্যাডভান্স হয়ে গেছে, যে থাম্বনেল কিন্তু খুব সুন্দর করতে হয় এবং পাশাপাশি ক্লিক ব্যাট করতে হয় এবং অ্যাট্রাকটিভ কিন্তু টাইটেল কিন্তু দিতে হয়। সো অবশ্যই আপনাকে কিন্তু কী করতে হবে, অবশ্যই অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হবে। কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, অবশ্যই এটা আমার ভিডিও চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন সেখানে এবং দেখে কাজ করতে পারেন। এবং টাইটেল কিন্তু অবশ্যই আপনার কিন্তু ভালো হতে হবে, তাহলে কিন্তু অডিয়েন্স কিন্তু ক্লিক করবে, ভিডিও দেখবে। সো অবশ্যই 2 নম্বর যেটা বুঝলাম যে টাইটেল এবং থাম্বনেল কিন্তু 2025 সালে এসে কিন্তু অবশ্যই মাস্ট বি কিন্তু ভালো করতে হবে। এরপর নাম্বার 3 এ যেটা আছে সেটা হচ্ছে আপনার ভিডিওর ফার্স্ট 30 সেকেন্ড। মানে এই যে আমি কথা বললাম, আমি যে এই ভিডিও শুরু করেছি, আমি কিন্তু কি বলেছি, এই 30 সেকেন্ড আমি কি বলেছি প্রথম ভিডিওতে, যে আজকের ভিডিও আমি কথা বলবো যে 8টা পয়েন্ট নিয়ে, যে 8টা পয়েন্ট অবশ্যই আপনার কাজে লাগবে বা নতুন চ্যানেলে ভিউজ কীভাবে আনবেন এই বিষয় নিয়ে কিন্তু কথা বলেছি। সো এই যে আপনারা ভিডিও প্রথম শুরু করবেন স্টার্টিং পয়েন্টে, এই সময় কিন্তু প্রথম 30 সেকেন্ড যে আপনাদের অডিয়েন্সের সাথে কথা বলবেন, এটা কিন্তু অবশ্যই অডিয়েন্সের বোঝাতে হবে যে এই ভিডিওতে আমি কি আলোচনা করতে যাচ্ছি, ভিডিওতে কি আলোচনা করব, এই সকল বিষয় কিন্তু প্রথম 30 সেকেন্ড মানে 30 সেকেন্ড কিন্তু তাদের কিন্তু বোঝাতে হবে। এভাবে একটা প্রেজেন্টেশন করতে হবে, তাহলে অডিয়েন্সরা বুঝবে যে এই চ্যানেলের মধ্যে এরকম একটা আলোচনা হতে যাচ্ছে, এগুলো আমার কাজে লাগতে পারে। এতে করে কিন্তু অডিয়েন্সরা আপনার ভিডিও কিন্তু পুরোপুরি দেখবে বা পুরোপুরি না দেখলেও কিন্তু আপনার 50% প্লাস কিন্তু দেখতে পারে। এটা হচ্ছে আপনার একটা কৌশল বা এটা আপনার অডিয়েন্সের ধরে রাখার একটা কৌশল, যে প্রথম 30 সেকেন্ডে আপনি বলে দিলেন যে আপনি কোন বিষয়ে আলোচনা করবেন। সো অবশ্যই ভিডিও শুরু করার আগে প্রথম 30 সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এরপরে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এটা গেল আপনার 3 নাম্বার বিষয়। পরে নেক্সট 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে টেন্স। টেন্স বলতে কি বোঝায় এখন, টেন্স হচ্ছে সাম্প্রতিক সময়ে যে সকল ভিডিওতে খুব পরিমাণে ভিউজ চলে আসতেছে, আপনার ক্যাটাগরিতে বড় বড় ইউটিউবারদের রয়েছে, তাদের ভিডিওতে অনেক বেশি ভিউজ চলে আসতেছে, ইউটিউব কখন কি আপডেট নিয়ে আসলো, এই সকল বিষয়দের টেন্স ফলো করতে হয়। এই টেন্স ফলো করতে হবে বেশি বেশি।
ফলে কি হবে, আমাদের কিন্তু এই ট্রেন্ডসের সাথে যদি আমরা ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে, অডিয়েন্সরা এগুলো দেখে কিন্তু আমাদের অডিয়েন্স কিন্তু আবার যুক্ত হবে, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করবে। এটা হচ্ছে ট্রেন্ডস, আমাদের অবশ্যই ট্রেন্ডস ফলো করতে হবে। আপনি যদি ট্রেন্ডস ফলো করেন তাহলে দেখবেন যে এই সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো বেশি ভিউজ আসতেছে ওই বিষয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে দেখবেন যে আপনারও বেশি পরিমাণে ভিউজ চলে আসবে। সো অবশ্যই ট্রেন্ডস ফলো করতে হবে। তবে সাবধান, অবশ্যই ট্রেন্ডস ফলো করতে গিয়ে আবার আপনার ক্যাটাগরিতেও তো আবার ডিফারেন্ট ভিন্ন না হয়ে যায়, অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি টেক নিয়ে কাজ করেন তাহলে টেক ট্রেন্ডস ফলো করবেন, অথবা আপনি ব্লগ নিয়ে কাজ করেন তাহলে ব্লগের যে ট্রেন্ডিং চলতেছে সেগুলোকে ফলো করতে হবে, অথবা আপনি গেমিং অথবা কুকিং নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার সেই সম্পর্কে কিন্তু যে বিষয়গুলো ট্রেন্ডিংয়ে রয়েছে সেগুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনি বুঝবেন যে এই বিষয়গুলো আমি কাজ করলাম, চ্যানেলের মধ্যে ভিউজ আসবে, তাহলে এটা তৈরি করা যাবে। অবশ্যই বুঝলেন ট্রেন্ডস ফলো করতে হবে, ট্রেন্ডিং ফলো করতে হবে, তারপরও কিন্তু আমাদের ক্যাটাগরি কিন্তু মেনটেন করতে হবে, সেম ক্যাটাগরি কিন্তু রাখতে হবে। আমরা কিন্তু আমাদের ভিন্ন ডিফারেন্টের কোনো বা ভিন্ন ক্রিয়েটারদের কোনো ভিডিও আমরা ফলো করবো না বা ট্রেন্ড ফলো করবো না, অবশ্যই আমাদের ক্যাটাগরি মেনে কিন্তু কাজ করতে হবে। এটা গেল হচ্ছে 4 নাম্বার বিষয়। এরপরে 5 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে রেগুলার মেনটেন করতে হবে, মানে রেগুলারিটি মেনটেন করতে হবে। আপনি ইউটিউবে কাজ করেন, আজকে একটা ভিডিও আপলোড করলেন, এরপর 7 দিন কোনো খবর নাই, ভিডিও আপলোড করলেন না, 1 মাস ভিডিও আপলোড করলেন না, এতে করে কিন্তু ইউটিউব কি করবে, আপনার চ্যানেলটা কিন্তু কখনোই রিকমেন্ডেশন পাঠাবে না, অডিয়েন্সটা কিন্তু খুঁজে পাবে না। আপনাকে অবশ্যই রেগুলার মেনটেন কাজ করতে হবে। আপনি যদি চান যে আমি একদিন পর পর ভিডিও আপলোড দেবো, মানে সপ্তাহে 7টা ভিডিও আপলোড করবো, দিতে পারেন। এরপর যদি আপনি চান যে সপ্তাহে আমি 5টা দেবো, 5টা দিতে পারেন। একদিন পর পর দেবো, তাও দিতে পারেন। যেটাই করেন না কেন, আপনাকে কিন্তু রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে। তাহলে কিন্তু অডিয়েন্সরা বুঝবে যে হ্যাঁ, এই চ্যানেলটা কিন্তু রেগুলার কাজ করে, ভিডিও আমরা পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কিছু বেনিফিট পেতে পারি। এর জন্য কিন্তু চ্যানেলটা তারা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা কিন্তু ফলো করবে। এতে করে কিন্তু কি হবে, আপনার নতুন অডিয়েন্স যুক্ত হবে চ্যানেলের মধ্যে এই রেগুলার মেনটেন করে কাজ করার ফলে। অবশ্যই আমাদের কি করতে হবে, রেগুলার কাজ করতে হবে, ডেইলি ভিডিও আপলোড করতে হবে, অথবা আপনি যে শিডিউলে কাজ করেন সেই শিডিউলে কিন্তু প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করতে হবে। অবশ্যই এগুলো মানতে হবে। এরপর নেক্সট যেটা 6 নাম্বার রয়েছে সেটা হচ্ছে আপনার ইউটিউবের নাম এবং ইউটিউব চ্যানেলের নাম এবং লিঙ্ক কখনো ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবেন না। মানে যাদের নতুন চ্যানেল খুলবেন তাদের জন্য কি করতে হবে, কখনোই ইউটিউব চ্যানেলের নাম এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ধরুন আমার চ্যানেলের নাম হচ্ছে, আমার এই চ্যানেলের নাম হচ্ছে মিলন অফিসিয়াল 12 এবং চ্যানেলে একটা লিঙ্ক রয়েছে। সো এখন যদি আমি আমার চ্যানেলের মধ্যে লিঙ্কটা কপি করে আমার ফ্রেন্ডের কাছে শেয়ার করে দেই বা আমার চ্যানেলের নামটা বলি, তাহলে কি হবে, তারা কিন্তু আমার চ্যানেলটা ক্লিক করবে এবং ক্লিক করে কয়েকটা ভিডিওতে ক্লিক করে দেখে 10 সেকেন্ড 15 সেকেন্ড দেখে আমার ফেসটা দেখে কিন্তু ভিডিও চলে আসবে। এতে করে কি হবে, আমার ভিডিওতে কিন্তু ক্ষতি হবে, মানে আমার ভিডিওটা কিন্তু পুরোপুরি কিন্তু ওয়াচ টাইম পেল না। সো এতে করে কি করবে, ইউটিউব কিন্তু আমার ভিডিও কিন্তু নেগেটিভ চোখে দেখবে যে এটা কিন্তু একটা ভালো ভিডিও হয়নি। এতে করে ভিডিওটা কিন্তু অডিয়েন্সরা 10 সেকেন্ড দেখে ভিডিও চলে যাচ্ছে। তো অবশ্যই আপনাকে কিন্তু মানতে হবে যে এই 2025 সালে এসে যদি আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেন তাহলে ফ্রেন্ডের কাছে বললেন যে আমি চ্যানেল ক্রিয়েট করেছি, আমার ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করে দাও, এগুলো কখনোই করবেন না। চ্যানেলের নামটা পর্যন্ত কাউকে শেয়ার করা দরকার নেই। যখন আপনার অডিয়েন্স হয়ে যাবে তখন কিন্তু ইউটিউব কিন্তু অটোমেটিক কিন্তু আপনার আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ এমনি বাড়িয়ে দেবে। তো অবশ্যই ফ্রেন্ডসদের কাছে আপনার চ্যানেলের লিঙ্ক বা নাম কখনো বলা দরকার নাই যে আমি চ্যানেল ক্রিয়েট করেছি, এটা বলার দরকারই নাই। অবশ্যই এটা থেকে কি করতে হবে, বিরত থাকতে হবে। তো এরপরে নাম্বার 7 যেটা আছে সেটা হচ্ছে কমেন্টের রিপ্লাই। আপনার যখন ভিডিও আপলোড করবেন তখন দেখবেন যে অনেক অডিয়েন্স, নতুন অডিয়েন্স যখন চলে আসবে, ভিডিও দেখতেছে, এরপর দেখবেন যে কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট চলে এসেছে, যেগুলো আপনার স্প্যাম কমেন্ট না সেগুলো কিন্তু আপনি অবশ্যই লাভ রিয়াক্ট দেবেন এবং কমেন্ট করবেন। আপনি যদি কমেন্টের সময় না পান, অ্যাটলিস্ট অবশ্যই একটা লাভ রিয়াক্ট দিয়ে চলে আসবেন। তারপরে কিন্তু অডিয়েন্সরা খুশি থাকবে, যে অডিয়েন্সরা কিন্তু বুঝবে যে এই ক্রিয়েটরটা কিন্তু আমাকে লাভ রিয়াক্ট দিয়েছে, কারণ তাদের চ্যানেলে কিন্তু একটা নোটিফিকেশন যায় যে অমুক চ্যানেল থেকে একটা লাভ রিয়াকশন পেয়েছি আমি। সো অবশ্যই অ্যাটলিস্ট আপনাকে একটা লাভ রিয়াক্ট দিতেই হবে এবং কমেন্টের কিন্তু রিপ্লাই দিতে হবে। আর যেগুলো আপনার স্প্যাম কমেন্ট, সাব কর, আমাকে সাপোর্ট করে পাশে পাবেন, এগুলো দরকার নাই। এগুলো ইউটিউব কিন্তু অটোমেটিক কিন্তু স্প্যামে নিয়ে নেবে। অবশ্যই আপনাদের কিন্তু অডিয়েন্সের সাথে কিন্তু কানেক্টিভিটি কিন্তু বাড়াতে হবে এবং কমেন্টের রিপ্লাই দিয়ে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে বা রাখতে হবে। তাহলে এতে করে অডিয়েন্সটা কিন্তু আপনার চ্যানেলের দিকে কিন্তু অ্যাট্রাক্টিভ হবে, মানে অ্যাট্রাক্ট হবে, আপনার চ্যানেল কিন্তু ভালোবাসবে। সো অবশ্যই 7 নম্বর পয়েন্টটা মানবেন ভালো করে। এরপরে 8 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বড় চ্যানেলকে ফলো করা। আমি আবারও বলছি, আমরা কি করব, বড় চ্যানেলকে কিন্তু ফলো করব, তারপরে কিন্তু আমরা চ্যানেলটা কিন্তু গ্রো করতে পারবো, আস্তে আস্তে ভিউজ আনতে পারবো। কিন্তু এখানেও সাবধান রয়েছে একটা বিষয়, সেটা হচ্ছে আপনি বড় চ্যানেল ফলো করবেন কিন্তু আপনার ক্যাটাগরি যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু ফলো করতে হবে। যদি আমি বলি যে আমি টেক নিয়ে কাজ করি, ইউটিউব টিপস নিয়ে কাজ করি, তাহলে আমি কাকে ফলো করব,
মনোজদেরকে ফলো করতে পারি, এরপর আমাদের বাংলাদেশের হোসাইন টিক ভাইকে ফলো করতে পারি, এই যে বড় বড় বা টেক আনলিমিটেড রয়েছে এদেরকে ফলো করতে পারি। এগুলো কিন্তু আমাদের, বা রোহান নাগ রয়েছে, এরপর আরও বড় বড় ইউটিউবাররা রয়েছে, তাদেরকে আমরা ফলো করতে পারি। এগুলো কিন্তু আমাদের ক্যাটাগরির মধ্যে যাচ্ছে, যে তারাও কিন্তু টেক নিয়ে কাজ করে, আমি কিন্তু টেক নিয়ে কাজ করি। তাহলে কি হবে, আমি যে ভিডিও তৈরি করতেছি একই নিশ এবং তাদের ভিডিও নিশ কিন্তু একই। তাহলে কি হবে, আমরা কিন্তু তাদের ভিডিও ফলো করে কিন্তু আমরা ভিডিও তৈরি করতে পারি। এতে করে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু কোনো প্রকার মিসলিডিং বা মিক্সিং কন্টেন্ট কিন্তু আপলোড করা হচ্ছে না। এতে করে আমরা ভিডিও পাচ্ছি, বা ভিডিও একটা ধারণাও পাচ্ছি, আইডিয়াও পাচ্ছি, ভিডিও তৈরি করতে পারছি। এতে করে আমাদের চ্যানেলটা কিন্তু একই নিশে কাজ করা হচ্ছে। সো অবশ্যই আপনারাও এই বড় ইউটিউবারদের ফলো করবেন, কিন্তু অবশ্যই ক্যাটাগরি বা নিশ এক রেখে। আপনি যে নিশে বা ক্যাটাগরিতে কাজ করেন, তাহলে সেই ক্যাটাগরির ইউটিউবারদের কিন্তু ফলো করতে হবে। তাহলেই কিন্তু আপনার ভিডিওগুলো মিক্সড কন্টেন্ট হবে না, অবশ্যই সেম কন্টেন্ট হতে হবে। তারপরে কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু ভিউজ করা শুরু হবে। এভাবে কিন্তু আপনার এই 8টা পয়েন্ট মারার মাধ্যমে কিন্তু আপনার প্রথমে কিন্তু ইউটিউব জার্নিটা শুরু করতে হবে। তারপর দেখবেন যে আপনার ভিডিওগুলো অটোমেটিক্যালি কিন্তু আস্তে আস্তে ভিউজ ধরা শুরু হবে, এবং আস্তে আস্তে ভিউজ ধরা শুরু মানেই আপনার আস্তে আস্তে সাবস্ক্রাইবার কিন্তু আসা শুরু হবে। যখন চ্যানেলের মধ্যে নতুন অডিয়েন্স চলে আসবে, মানে অ্যাক্টিভ অডিয়েন্স যখন চলে আসবে, তখন দেখবেন যে আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে ইউটিউব কিন্তু রিকমেন্ডেশন পাঠাবে, এবং সব ভিডিও কিন্তু ব্রাউজ পেজে চলে যাবে। ফলে কি হবে, আপনার ভিডিওটা, চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে, র্যাঙ্ক করবে। সো এই আজকের এই 8টা পয়েন্ট যদি আমি আলোচনা করলাম, এই 8টা পয়েন্ট যদি আপনি মেনে কাজ করতে পারেন, আমি বিশ্বাস করি আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নতুন অডিয়েন্স চলে আসবে, এবং বেশি বেশি ভিউজ চলে আসবে, এবং আস্তে আস্তে কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করবে। সো অবশ্যই এই 8টা পয়েন্ট মেনে কাজ করার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো করা শুরু করে দেবে। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও তৈরি করি আমরা, এই ভিডিও তৈরি করে একটা মোটিভেশন তৈরি হয় যে নেক্সট কোনো ভিডিও আমরা তৈরি করবো। এজন্য অবশ্যই একটা লাইক করবেন, এবং কমেন্টে বলবেন যে আপনার এই ভিডিও কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবার সদস্য হয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।